নমস্কার বন্ধুরা, আজকে সোমবার, একটা নতুন সপ্তাহ শুরু। 17ই আগস্ট। মার্কেটে আমরা গত শুক্রবার আমরা মার্কেটে কোনো ট্রেড নিইনি। তার কারণ হচ্ছে মার্কেট একটা ফিক্সড রেঞ্জের মধ্যে সারাদিন রেঞ্জ বাউন্ড ছিল, তো যে কারণে আমরা কোনো আপডেটসও পোস্ট করিনি। তো এই একটা রেঞ্জ রয়েছে মার্কেটে 24,400 থেকে 24,300। এই যে 100 পয়েন্টসের রেঞ্জটা, এই রেঞ্জটা যতক্ষণ না ব্রেকআউট হচ্ছে আমরা আজকে ট্রেড নেব না। তো ব্রেকআউটটা প্রপারলি হতে হবে, এমন নয় যে জাস্ট একটা নর্মাল ব্রেক হলো আবার ট্র্যাপ করে নিয়ে আবার উপরে উঠে গেল, সেটা নয়। প্রপার ব্রেকআউট হলে তবেই আমরা ট্রেড নেব, এবং উইথ কনফার্মেশন। ঠিক আছে, তো মার্কেটের আউটলুক মোটামুটি পজিটিভই থাকা উচিত আজকের দিনের জন্য, কারণ মার্কেট একটা স্ট্রং সাপোর্ট জোনের কাছাকাছি ট্রেড করছে, যেটা হচ্ছে তোমাদের 24,250। এই 24,250 লেভেলটা কিন্তু মার্কেটকে একটা ভালো মতন সাপোর্ট দেবে। ঠিক আছে, যদি আমরা ডেলি টাইম ফ্রেমে যাই, ডেলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাবো মার্কেট কন্টিনিউয়াসলি এই জায়গাটা থেকে সাপোর্ট পাচ্ছে ডাউন সাইডের দিকে। ঠিক আছে, তো ডাউন সাইডে বেশি একটা স্পেস নেই মার্কেটের কাছে যাওয়ার জন্য। আর উইকলি টাইম ফ্রেমে যদি আমরা মার্কেটকে অ্যানালাইজ করি, তো দেখতে পাবো মার্কেট একটা অনেক দিন ধরে জোনে কনসলিডেট করে ব্রেকআউট দেওয়ার পর ফাইনালি তারপর আবার সেটাকে রিটেস্ট করে এখন ওয়েট করছে ফর নেক্সট মোমেন্টাম। ঠিক আছে, তো ডেফিনেটলি মার্কেটের ভিউ বুলিশই থাকছে আমাদের আজকের জন্য, এবং এই যে লেভেলসগুলো রয়েছে, এই লেভেলসগুলো ব্রেকআউট করার পর 24,400 ব্রেকআউট করার পর আমরা কল সাইডের দিকে এন্ট্রি নেব। আর যদি পি সাইড রেড হয় তাহলে বেশি একটা হবে না, কারণ এই নিচের লাইনটা যেটা 24,300 আছে, এটা ব্রেকআউট যদি নিচের দিকে ব্রেকডাউন দেয় তো 24,250 কি ম্যাক্সিমাম 24,200 অবধি একটা ট্রেড হতে পারে, বাট আপসাইডে পোটেনশিয়াল অনেক বেশি আছে। ঠিক আছে, তো দেখা যাক আমাদের এই লেভেলসগুলোকে ব্রেকআউট করতে পারে কিনা মার্কেট, তারপরে কোনো ট্রেড হলে আপডেট করছি তোমাদের সাথে। তো বন্ধুরা, এখন মার্কেটের টাইম হচ্ছে 10টা, অলমোস্ট 45-45 মিনিট হতে চললো মার্কেট ওপেন হওয়ার পর থেকে, কিন্তু মার্কেটে কোনো অ্যাজ সাচ প্রপার মুভমেন্ট পাচ্ছি না। ঠিক আছে, তো এই যে আমাদের আগের যে লাইনটা ছিল সেটাকে মার্কেট ব্রেকডাউন করছে, কিন্তু কোনো প্রপার কনভিকশন ছাড়া। কেন কনভিকশন ছাড়া বলছি, কারণ ওখানে ভলিউম নেই, আর প্রত্যেকটা ক্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ রিজেকশন পাচ্ছে। ঠিক আছে, তো নিচে 268-এর কাছাকাছি ওর একটা সাপোর্ট রয়েছে, তো আশা করছি ওই সাপোর্টটাকে টেস্ট করবে মার্কেট, এবং টেস্ট করার পরে মার্কেট হয়তো ওই জায়গার থেকে উপরের দিকে উঠবে। ঠিক আছে, তো আমাদের পজিশনটা এরকম একটা হতে পারে যে মোটামুটি এরকম জায়গায় আমরা এন্ট্রি করার প্ল্যান রাখবো, এবং এসএলটা থাকবে এরকম জায়গায়। ঠিক আছে, এটা লিকুইডিটি সুইপের জন্য আমরা প্ল্যান করছি। তো এরকম জায়গায় এসএল থাকবে, আর টার্গেটটা হবে হচ্ছে 24,350-400 কাছাকাছি। ঠিক আছে, তো যদি এই পজিশনটা এক্সিকিউট হয় তাহলে তোমাদের সাথে আপডেট করছি। বন্ধুরা, এখন সময় হচ্ছে 12:50-এর কাছাকাছি, আর দেখো আমরা ঠিক যে লেভেলসগুলো মার্ক করেছিলাম যে এই লেভেলের থেকে একটা লিকুইডিটি সুইপ হয়ে এখান থেকে মার্কেট আপসাইডের দিকে মুভমেন্ট দেবে, তো ঠিক সেই রকমটাই হয়েছে, এবং আমাদের প্রিসাইজ অনুযায়ী আমাদের এন্ট্রিটাও হয়ে গেছে এই জায়গাতে। ঠিক আছে, তো এই জায়গায় আমাদের এন্ট্রি হয়েছে এই ক্যান্ডেলের কাছাকাছি। ঠিক আছে, এবং আমাদের মোটামুটি এখন ভালো মতনই প্রফিটে আছি, কারণ অলরেডি আমরা 61 পয়েন্টস পাচ্ছি স্পট প্রাইসে। ঠিক আছে, তো এন্ট্রিটা আমরা করেছি 24,300 কলে, আর মোটামুটি তোমাদের দেখিয়ে দিই পজিশনটা। আর এই যে 24,300 কল চলছে। ঠিক আছে, তো আমরা এন্ট্রি করেছি এই লেভেলটা ব্রেকআউট হওয়ার পরে এই জায়গাতে। আমাদের স্টপ লসটা আছে এই রকম জায়গায়, 15 পয়েন্টস একটা স্টপ লস রেখেছি 50-এর কাছাকাছি, আর টার্গেটটা রেখেছি আমরা অলরেডি, আমাদের টার্গেটটাও মোটামুটি হিট হওয়ার কাছাকাছি চলে এসছে। 1:3 আমরা রেস্টো রিওয়ার্ড রেখেছি, যেটা দাঁড়াচ্ছে এই মোটামুটি 115-এর কাছাকাছি আমাদের টার্গেট আছে। ঠিক আছে, তো দেখা যাক, আশা করছি টার্গেটটা ভালো মতনই হিট করে যাবে। তো হিট করলে মোটামুটি ভালো মতন প্রফিট আমরা এখান থেকে পেতে চলেছি। ঠিক আছে, তো দেখা যাক স্পট প্রাইসে কী হচ্ছে।
তো এই ট্রেডের পেছনে লজিকটা একটু তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, ডে হাই কোথায় আছে দেখো, এইখানে আছে ডে হাই 24,356। তো ট্রেডের লজিকটা হচ্ছে এটাই ছিল যে মার্কেট কন্টিনিউয়াসলি এই যে জোনটা রয়েছে, এই জোনটার মধ্যে গত শুক্রবার দিন ফুল ট্রেড করেছে এবং সকালবেলা আজকে ওপেন হওয়ার পর এই ফার্স্ট দুটো ক্যান্ডেলে কী হয়েছে দেখো, এখানে মার্কেট নিচে নামতে চাইছিল কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি সাপোর্ট থেকে একটা রিজেকশন পাচ্ছিল। ঠিক আছে, এই যে 24,000, এই যে 260 কাছে 250, এই জোনটাতে একটা ভালো মতন সাপোর্ট আছে, সেটা তোমাদেরকে সাথে সকালেই শেয়ার করেছিলাম। তো এই জোনের কাছাকাছি থেকে বায়ার্সরা অ্যাক্টিভ হচ্ছিল এবং মার্কেট এই জোনের কাছাকাছি এসে একটা লিকুইডিটি সুইপ করলো এই ক্যান্ডেলগুলোর মাধ্যমে, এবং ঠিক যেরকমটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেই জোনটা ব্রেকআউট হওয়ার পর মার্কেট একটা শার্প আপ মুভ দিল। ঠিক আছে, তো এই আপ মুভটা আশা করি স্টে করবে এবং আগামীকাল নিফটির এক্সপায়ারিও আছে। তো আমরা এক্সপেক্ট করবো যে মার্কেট 24,500 বা 500 কাছাকাছি কালকে চলে যাবে। ঠিক আছে, তো চলো দেখা যাক কীরকম কী হচ্ছে, বাকিটা তোমাদের সাথে আপডেট করছি। জাস্ট একটা ছোট্ট আপডেট, আমাদের টার্গেটটা হিট হয়নি, যেটা আমাদের টার্গেট ছিল 362, সেটা হিট হয়নি। মার্কেট এখান থেকে গিয়ে হাই লাগিয়েছিল দেখো 359.6 হাই লাগিয়েছিল মার্কেট। তো সেই জায়গা থেকে মার্কেট রিবাউন্ড করেছে। তো আমরা আমাদের ট্রেডটাকে কাট অফ করে দেবো এই জায়গাতে, মানে অলরেডি কাট অফ করে দেওয়া হয়ে গেছে আর কি, কারণ অনেকটাই প্রফিটস বা অনেকটাই টার্গেট আমাদের এনজয় করেছি। ইভেন কি আমাদের যেটা স্পট প্রাইস মানে প্রিমিয়াম প্রাইসের টার্গেটটা ছিল সেটাও অ্যাচিভড হয়ে গেছে, দেখতে পাচ্ছ ক্লোজ P49 পয়েন্টসের। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। এবং আজকে আর কোনো ট্রেডস ফার্দার আমরা নিচ্ছি না, আবার দেখা হচ্ছে আগামীকাল। মার্কেটে একটা এক্সপায়ারি, নতুন দিন নতুন ট্রেড। আজকের জন্য টাটা।